বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের 14 ডিসেম্বর শহীদদের স্মৃতিস্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। করে 4-5 জনের বেশি দেন না। দর্শক, আপনারা জানেন আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এদিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। আপনারা দেখছেন এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ শ্রদ্ধাজ্ঞাপনে অংশ নিচ্ছেন। এইখানে নিয়ে আসেন, এই পাশেও চাপতে হবে, এই পাশে চাপতে হবে, নাহলে ক্যামেরা পাবে না সবাই। আমরা আপা ওই পাশে কিছু দেন, ওই পাশে কিছু দেন। স্পিকারটা নেবেন আপনি, স্পিকারটা নেন। মাইক 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 মাইকগুলো একটু ধরেন সবাই, একটু সবাই রেডিও 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 রক্ষিত। আমরা আওয়ামী সরকার আমরা দেখি তারা মেয়র এসেছেন, আবেদন কেউ করতে পারে না। আপনার মধ্যে আপনি এটি কি করবেন? দেখুন, আমরা এই বধ্যভূমি আমরা রক্ষিত করে যাতে সর্বসাধারণ এখানে আসতে পারে, অবশ্যই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হবে। আমরা মনে করি যে 1971-এর 14 ডিসেম্বর জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে সেদিন হত্যা করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে, যেটা বুদ্ধিজীবীরাই দেশের মেরুদণ্ড। আমরা যেটা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যারা খুবই শিক্ষিত, একটা শিক্ষাবিহীন দেশ করার জন্য সেদিন অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের ওই সময়কার যারা অধ্যাপক, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, যারা কৃষিবিদ, যারা বিজ্ঞ রাজনীতিবিদ, তাদেরকে পরিকল্পিতভাবে তারা শহীদ হয়েছিল। তো আজকের এই দিনে আমরা মনে করি যে আমাদের যারা বুদ্ধিজীবীরা আছে বর্তমানে, আমরা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, দেশের এই ক্রান্তিকালে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং শিক্ষাকে, মানুষের যে মৌলিক অধিকারের মধ্যে যে শিক্ষা, সেই শিক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিই আমরা, যাতে যে আন্দোলনটা আজকে হয়েছে একটা মেধাবী রাষ্ট্র তৈরি করার জন্য, একটা বৈষম্য বিরোধী একটা ছাত্র আন্দোলন যেটা হয়েছে শুধুমাত্র একটি মেধাবী রাষ্ট্র গঠন করার জন্য, আজকে আমাদের ওই ধরনের একটি মেধাবী জাতি আমাদেরকে উপহার দিতে হবে। দুর্নীতি মুক্ত একটি সমাজ আমাদেরকে করতে হবে, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদেরকে করতে হবে, একটা ঐক্যের জায়গায় আমাদেরকে আসতে হবে, যে ঐক্যটা এতদিন আমাদের ছিল না।
আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পাহাড়তলী বধ্যভূমি, সেই বধ্যভূমির একটি ইতিহাস রয়েছে। আমরা যারা শুধুমাত্র মানে এই বাংলাদেশি আছি, চট্টগ্রামের মানুষ আছে, এরাও কিন্তু এখানে আসলে বোঝার কোনো উপায় নেই আসলে এই বধ্যভূমিটা কেন বা কি, কোনো ধরনের ইতিহাস। এখানে আমরা অবশ্যই ইতিহাসটাকে সংরক্ষিত রাখবো। আমাদের এখানে ডাক্তার রফিকুল্লাহ আমার বন্ধু আছে, তার বড় ভাই, তো সে সময় আবুল মনসুর ওই সময় কমান্ডার ছিলেন, এই ওনাকে ধরে নিয়ে গিয়ে ওই সময় শহীদ করা হয়েছে। শহীদ পরিবারের আমরা পরিবারকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। ডাক্তার রফিকুল্লাহর বড় ভাই, আপন বড় ভাই রহমতগঞ্জ থেকে ধরে নিয়ে গিয়ে তাকে সে সময় হত্যা করা হয়েছিল, শহীদ হয়েছে। কাজে এই ধরনের অসংখ্য পরিবার আজকে আছে যে কথাগুলো লিখা নেই, হয়তো তারা আজকে এটা নিয়ে অনুশোচনা করছে যে আমার ভাইটা অথবা আমার পরিবার, মানে আমরা আজকে স্মরণ করছি না, বাট তারা ওই সময় জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা এক সময় এই চিটাগংয়ে আপনারা জানেন যে আমরা সাগরিক স্টেডিয়াম যেটা করেছিলাম, তৎকালীন আমাদের যে আরাফাত রহমান কোকো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নাম দিয়েছে। এইভাবে এই বীরশ্রেষ্ঠদের নামগুলো আজকে মিশ্রিত হয়ে যাচ্ছে। আমরা সেখানে আমাদের রাজনীতিবিদদের নাম ঢুকিয়ে দিতে চাচ্ছি। এই জিনিসগুলো অন্তত আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে স্ট্রংলি বলতে চাই, যতদিন আমি ক্ষমতায় থাকবো, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে, আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চেষ্টা করব এবং মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছে রক্ষা করে, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। সেম টু আজকে জুলাই অগাস্টে যেসব ছাত্ররা, যেসব শ্রমিকরা, যেসব ছাত্র ভাইরা আজকে জীবন দিচ্ছে, তাদেরকেও আমাদেরকে সেভাবে স্মরণ করে রাখতে হবে, বরণ করে রাখতে হবে। আলবুল ভাই এটা জিজ্ঞেস করলেন আচ্ছা, আরো এখানে রাব্বি ভাই আপনি এদিক দিকে দোকানগুলো তুলে দেবো। প্রোগ্রাম দর্শক, আপনারা জানেন আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের এই দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আশামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী এবং তাদের আলবদর, আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়। দর্শক, বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন ডক্টর আলিম চৌধুরী, অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর ফজলে রাব্বি, সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এস এ মান্নান, ANMN গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারমিন সহ প্রমুখ। দর্শক, আজ সকাল থেকে কিন্তু এই পাহাড়তলী বধ্যভূমিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন এই বধ্যভূমিতে। দর্শক, এই ছিল সর্বশেষ চট্টগ্রাম পাহাড়তলী বধ্যভূমি থেকে।